হ্যালো। হ্যালো, সোহিনীদি। আমি বাংলাহাট হ্যাঁ, থেকে বিশ্বজিৎ নস্কর বলছি। হ্যাঁ বলো বিশ্বজিৎ বলো। দিদি, ৪ঠা মে পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির কাছে ধরাশয়ী হয়েছে তৃণমূল। এই বিষয়ে আপনি কি বলবেন? আই থিঙ্ক আমার বলার থেকে বেশি রেজাল্ট বলে দিয়েছে। এর ওপরে তো আর কিছু বলার নেই। মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বলে দিয়েছে ওনারা কি ফিল করছেন, ওনারা কি চান। এটা তো এমন নয় যে লড্ডালড্ডি হারায়, মানে যুদ্ধ হয়েছে বা খেলা হয়েছে। এটা 200 ওপরে সিট ভার্সেস 81 সিট। তো এটাই বলে দিয়েছে মানুষ কি চায়, খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছে মানুষ কি চায়। তো এটার আগে আর পরে আর কিছু বলার নেই। কিন্তু যেটা হয়েছে সেটা খুব দরকার ছিল। আমি বিশ্বাস করি যে রাজনীতি পার্টি বা ডাইপার খুব ঘন ঘন বদলানো উচিত, নোংরা হওয়ার চান্স থাকে। সেটা আগেও বলেছি, আবার বলবো। তো ভালো হয়েছে, খুব ভালো ডিসিশন হয়েছে। দিদি, 18ই ফেব্রুয়ারি 2020 সালে প্রয়াত হন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 1 নম্বর অন্যতম নক্ষত্র তাপস পাল। একেবারে যখন হুম। রবীন্দ্র সদনে যখন তাপসবাবুর নিথর দেহ রাখা ছিল, তখন মাননীয়া বেরিয়ে গেলেন এবং প্রেসকে বলেছিলেন বিজেপি আমার ভাইকে মেরে ফেললো। এই বিষয়ে আপনি হুম। কি বলবেন? উম, আমি এটাই বলবো যে বিজেপি বাবাকে মারেনি। তখন আমি ভেতরে ছিলাম, শুনিও নি, অনেক কিছু বুঝিও নি। যখন বুঝেছি, যখন শুনেছি, খুব অসহায় লাগছিল। কারণ আই থিঙ্ক আমি আর আমার মা যতটা পেরেছি সত্যি কথা বলার চেষ্টা করেছি। 2022-এর ডিসেম্বর থেকে আই থিঙ্ক আমরা প্রেসের সামনে এসে আমাদের যা বক্তব্য, মন্তব্য সবই বলেছি। আর তখন টিএমসি পিক পাওয়ারে ছিল, তো আমাদের জন্য এটা খুব সহজ ছিল না। অনেক কিছু ফেস করতে হয়েছে। আম, এটাই বলবো যে বিজেপি বাবাকে মারেনি, বাবা নিজের পার্টির সাহায্য পায়নি, নিজের পার্টি থেকে বিট্রেল পেয়েছে, যেখান থেকে উনি যেই একটা ভুল ইউনো কেসে যেটাতে জড়িয়ে গেছিলেন, সেটা তো মানে এটা তো মানতেই হবে যে উনি বা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন ওনাদের ভুবনেশ্বরে এটা জেল হয়েছিল, এটার কোনো কারণ ছিল না। তো আর তারপরে, সেটার পরে যখন পার্টি থেকে উনি সাহায্য পাননি, কারণ একটা ফোন তুলে যে তাপস আমি পাশে আছি, সেটাও পাননি। সেইটাতে বাবা বেশি ভেঙেছিল, বিজেপির জন্যে ভাঙেনি। সেটাই বলবো, আর কিছু তো বলার নেই এটা নিয়ে। তাপসবাবু তো একবারও অন্তত মাননীয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই দেখা পর্যন্ত কি ওনার সঙ্গে কথাও বলেননি এরকম? বাবাও পারেননি, আর বাবা পারেনি, তারপরে আমি আর মাও চেষ্টা করেছি ওনার চলে যাবার পরে, আমরাও পারিনি। দিদি, যে জিনিসটা আপনারা আমি গতকাল যে অভিযোগ করেছেন, যেমনটা যে আপনি তো বাবার বেশ কিছু চিঠি লিখতেন, যেটা হুম। মাননীয়ার কাছে পাঠিয়েছিলেন, সেই ব্যাপারে কি হুম। বলবেন? সেটা বলে তো দিয়েছি বাবা। আমি এটাই বলবো যে অনেক কিছু না জানতে চেয়েও আমি জেনেছিলাম। কারণ বাবার, হ্যাঁ সত্যি, যে ইম্পর্টেন্ট চিঠিগুলো আমি লিখতাম, বাবা মানতো যে আমি খুব ভালো লিখি। তো আমাকে একটা মানে কনসেপ্টটা আমায় বলে দিত, এই 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 একটা, বাবা একটু আমার একটু চিঠিটা লিখে দে, আর আমি লিখতাম। তো গরু পাচার যে হচ্ছে কৃষ্ণনগর থেকে, আর পার্টির লোকেরাই এটাতে ইনভলভ ছিল, সেটা আমি জেনেছিলাম, কারণ সেই চিঠিটা আমি লিখেছিলাম। আর বাবা এতটাই আমার নাইভ আর বোকা ছিলেন, উনি ভেবেছিলেন যে এটা মাথা যারা আছে তাদেরকে তাড়াতাড়ি জানানো উচিত, কারণ এটা খুব ভুল হচ্ছে, এটা থামানো উচিত। আর সেটা জানানোর পরেও যখন দেখলেন যে কোনো অ্যাকশন হচ্ছে না, ওনার সাথে দেখাও হচ্ছে না, ওনার সাথে কেউ কথাও বলছে না, তখন তখনও উনি বিশ্বাস করতে পারেননি। যে এটা খুব স্বাভাবিক, যে অনেক কিছু না জেনে তো, মাথা না জেনে তো অনেক কিছু হয় না। আর কি বলবো বলো তো। তো তখন কোনো অ্যাকশন নেওয়া হলো না, ওনার সাথে দেখাই হলো না। আমি 2015-র শেষে বা ইফ আই এম নট রং 2016-র বিগিনিং এ এই চিঠিটা লিখেছিলাম। আর 2016-র 30শে ডিসেম্বর তো ওই ভুবনেশ্বর এ বাবাকে নিয়ে চলে যাওয়া হলো। দিদি, দেখো, যেমনটা দেখা যাচ্ছে একেবারে টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির যে বর্তমান যে অবস্থা, একেবারে বেহাল অবস্থা, এবং দেখা যাচ্ছে যে কাজ নেই। বিভিন্ন আহ, যারা শিল্পী মহল রয়েছে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই বিষয়টা আপনি কি নিয়ে কিভাবে দেখছেন?
দেখো, আমি আমার শুধু ব্যক্তিগত মন্তব্য আবার রাখতে পারি। আমি 8 বছর না কলকাতায় ছিলাম না। আমি ফিরেছি 2020-তে আমার বাবা চলে যাওয়ার পর। বম্বেতে ছিলাম, মোটামুটি একটু ছোট-মোটো কাজ করতাম। আমি ফেরার পরে কোভিড হলো। সবই দেখছি, সবই বুঝছি কিভাবে কাজ হয়। ইউ নো ব ব মানে কারুর স্ত্রী বা কারুর গার্লফ্রেন্ড বা এখানে আমি এটা আগেও বলে গেছি আর হয়তো খুব মানে ভুল মানে ইমপ্রেশনও দিয়েছি একই কথা বলে বলে যে এখানে রেফারেন্স না হলে, এখানে কানেকশন না হলে কাজ পাওয়া খুব ডিফিকাল্ট। এটা সত্যি ছিল, এখনো অবধি সত্যি আছে। আশা করি এখন সব যে পার্টি বদলচ্ছে, একটুখানি সিচুয়েশন বদলাবে, এনভায়রনমেন্ট বদলাবে, যারা যোগ্য তারা কাজ পাবে। আমি খুব আশা নিয়ে আছি যে পার্টি যেটা 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 চেঞ্জ হচ্ছে, কারণ এতদিন ধরে তো এটাও আমরা মানে জেনেও চুপ করে থাকতে হতো যে আমিও এসে দেখলাম যে এখানে এটা কি হচ্ছে যে মানে যারা পলিটিক্যাল, মিস্টার অরূপ বিশ্বাস, ওনার ভাই স্বরূপ বিশ্বাস, এরা কেন আমাদের মানে ইন্ডাস্ট্রি চালাচ্ছে। কিন্তু মানে তখন কিছু বলার ছিল না। আমি ভাবলাম বা এটাই হয়তো এখন নিয়ম। আশা করি এখন এই যে এত দিন যে একটা গুন্ডারাজ চলছিল সেটা বদলাবে, এইটাই আশা নিয়ে এগোচ্ছি। বা দিদি, বদলানোটা খুব দরকারও ছিল। এরপরে কেউ গ্যারেন্টি নিতে পারবে না যে এইটা যে বদলাচ্ছে এইটাতে শুধু ভালো হবে না শুধু খারাপ হবে, আমিও জানি না। কিন্তু এই বদল হওয়াটা খুব দরকার ছিল। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ বাংলা বাবা, হান্টের থ্যাংক ইউ। আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।